বিক্ষোভে উত্তাল ভারতের কলকাতা শহর। সেখানকার আরজিকর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর থেকেই চিকিৎসকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। চিকিৎসকেরা দ্রুত অপরাধীদের শাস্তির দাবির পাশাপাশি ময়না তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি করছেন। সরকারি হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। এ সময় জ্যেষ্ঠ চিকিৎসকেরা কেবল জরুরি সেবা দেওয়ার কাজ করে যাচ্ছেন। কলকাতা হাইকোর্ট 13 আগস্ট এ ঘটনার মামলার তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআইকে দিয়েছে। 14 আগস্ট সিবিআই তদন্ত শুরু করেছে। সিবিআই এ ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করছে হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলা হয়, দেশের 60% চিকিৎসক নারী, ভারতের 60% চিকিৎসক নারী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়, হাসপাতালের কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে তার হস্তক্ষেপ করা জরুরি। ভারত সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার বিষয়টি উন্নত করতে একটি কমিটি তৈরি করার কথা বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ সরকার গত শনিবার থেকে 24 আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য আরজিকর সহ পাশের বেলগাছিয়া ও শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই বিক্ষোভে আগেই সামিল হয়েছিল দিল্লি এইমসের চিকিৎসকেরা। এবার তারা জানিয়েছেন, দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তরের সামনে রাস্তায় দাঁড়িয়ে তারা রোগী দেখবেন। সোমবার থেকেই শুরু হবে সেই কর্মসূচি। সৃষ্টি ঘটক, ৭১।